আমরা শান্তিময় সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ চাই। মহিলাদের ক্ষেত্রে একটু এখন পর্যন্ত ফেয়ারলেসলি মুভমেন্টটা প্রবলেম হচ্ছে। অবশ্যই এরকম স্বপ্নের বাংলাদেশ কখনোই সম্ভব না, তারপর স্বপ্ন দেখা তো আর ভুল না। যখন কোনো মানুষ মারামারি করে বা এরকম আগুন জ্বালায় পোড়ায় মানে কোনো হয় সেই সময় ভয় করে। সুখী, সবার আগে একটু সুখী বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ চাই? যে বাংলাদেশের উদ্দেশ্যে একদিন আমার আদিপুরুষরা যারা যুদ্ধ করেছিল, যেই বাংলাদেশটা চাওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ, প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশ যেটাকে বলে সেরকম বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেমন ধরেন আমরা এখানে আমি আমার 2 বাচ্চা নিয়ে আসছি, যেন ওরা স্বাধীনভাবে বসবাস করতে পারে, ওরা ফেয়ারলেসলি চলাফেরা করতে পারে, এরকম একটা বাংলাদেশ চাই যেখানে ওদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক থাকবে। সুখী, সবার আগে একটু সুখী বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। সমৃদ্ধ তো অবশ্যই, তবে সুখটা বড় ব্যাপার। আমরা শান্তিময় সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ চাই। অবশ্যই যেখানে আর কি সংঘাত থাকবে না, রাজনৈতিকটা আর কি স্থিতিশীলতা থাকবে। অবশ্যই এরকম স্বপ্নের বাংলাদেশ কখনোই সম্ভব না, তারপর স্বপ্ন দেখা তো আর ভুল না, তাই না? একটা জিনিস এখন সবচেয়ে বেশি হয় যে যেহেতু আমার 2 মেয়ে, আমার কাছে মনে হয় যে তারা বড় হয়ে কি আসলে কি যে কোনো সময় ফ্রিলি ঘোরাফেরা করতে পারবে কিনা, এই পার্টটা একটু কষ্ট দেয়। যে এখন পর্যন্ত বাংলাদেশে যেটা মিসিং মনে হয় যে মহিলাদের ক্ষেত্রে একটু এখন পর্যন্ত ফেয়ারলেসলি মুভমেন্টটা প্রবলেম হচ্ছে। এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আসলে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারাটা, এটা আমরা চাচ্ছি। এই ধরনের একটা সুশৃঙ্খল স্বাধীন আমাদের যেই অঙ্গীকার ছিল সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি। এখনও অনেক প্রতিবন্ধকতা আছে, এখনও কথা বলা যায় না, এখনও কথা বলতে মানা, এখনও দাবি করতে মানা, এখনও আমি স্বাধীনভাবে চলতে মানা। স্বাধীনভাবে চলতে মানা, চলতে বলতে এটা না যে আমি স্বাধীনতা নিয়ে চলতে পারতেছি না, অনেক প্রতিবন্ধকতা এখনও পর্যন্ত রয়ে গেছে। এই জন্য মনে হয় যে এখনও পর্যন্ত পারিনি, আরও সময় বাকি আছে। আপনি তো একটা মেয়ে হিসেবে যখন রাস্তায় বের হন, সেদিক থেকে আপনি কতটা নিজেকে নিরাপদ মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন। আসলেই নিরাপদ না। হ্যাঁ, বিশেষ করে সন্ধ্যার পরে তো এখন যেই পরিস্থিতি চলতেছে, মনে হয় না যে একা বের হওয়াটা একটা মেয়ের জন্য খুব সেফ, তাই না? বিশেষ করে যারা চাকরি করে তাদের জন্য তো আরও বেশি, কারণ তারা ইচ্ছা করলেও হয়তো সন্ধ্যার আগে তাদের বাড়ি ফেরা সম্ভব না। আমাদের যে জনসংখ্যা আছে, জনসংখ্যাটা সম্পূর্ণ এত জনসংখ্যা আমাদের, কিন্তু সে সব পুরো জনসংখ্যাকে আমরা ম্যান পাওয়ারে আসলে পরিণত করতে পারিনি। তারপরে শিক্ষার হার যদিও বাড়ছে, তারপরে কিন্তু সেটা কারিগরি শিক্ষা এখনও কম। তো আমি মনে করি শিক্ষিত হার বাড়ানোর প্রয়োজন আছে আর কি। শিক্ষা ব্যবস্থা এখন বলতে পারি যে হ্যাঁ একটু ভালোর দিকে, বাট স্টিল এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। যোগ্য জায়গায় যোগ্য লোক দরকার। যেমন আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে যদি অর্থনীতির লোক রাখেন তাহলে ভালো হবে। যেমন এখন কারেন্ট অর্থনীতির যে মন্ত্রী, উনি অর্থনীতি অনেক এক্সপার্ট। ঠিক প্রত্যেকটা জায়গাতে যোগ্য লোক, যেমন আমি যদি আইসিটির কথা বলি, এখানে আইসিটির লোক লাগবে, অন্য ধরনের লোক এসে কিন্তু ওখানে প্রপার ইনপুট দিতে পারবে না। আমাদের আরও বেশি সচেতনতা দরকার, আমাদের প্রতিটা নাগরিকের দেশকে আরও বেশি ভালোবাসা দরকার। দেশের কথা ভেবে, দেশকে ভালোবেসে সেই প্রত্যেকটা মানুষ যদি তার কাজে মনোনিবেশ করে, তাহলে আমার মনে হয় স্বপ্ন যতটুকু বাকি আছে সেটা আর কি বাদ থাকবে না। আমাদের পরিবারটাকে ভালোবাসি, আমরা শুধুমাত্র সরকারের উপর নির্ভর করলেই হবে না। আমরা যেমন এখানে ময়লা ফেলছি, আমরা নিজেরাই, আমরা একটা জায়গা নোংরা করছি, তো সেক্ষেত্রে আমরাই তো দেশের অনেক জায়গায় আমরা যেন পরিবারকে ভালোবাসি, আমরা দেশটা একটা পরিবার ভাবতে পারি। আমি যখন বেশি ভয় পাই যখন কোনো মানুষ মারামারি করে বা এরকম আগুন জ্বালায় পোড়ায় কোনো হয় সেই সময় ভয় পাই। কি দেখলে তোমার বেশি ভালো লাগতো? যেই সময় সব মানুষেরা খেলাধুলা করে বা মজা আনন্দ করে, খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে। আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। আমরা ভেবেছিলাম স্বাধীনতার পরে আমাদের দেশ যেরকমভাবে উন্নত হওয়া উচিত এবং সুষ্ঠু সুন্দরভাবে চলা উচিত,
তা আসলে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দেখা গেছে যে একটা সময় আমরা এমন কিছু সরকারের মধ্যে ছিলাম যে উন্নয়ন হয় নাই। বর্তমানে আমরা উন্নয়নের একটা ধারার মধ্যে রয়েছি। আর তথাপি আমি মনে করি সর্বক্ষেত্রে যে দুর্নীতি হয় সেই দুর্নীতির আসলে লাগাম টেনে দেওয়া দরকার আছে। দুর্নীতির জন্যই কিন্তু আমাদের উন্নয়নের যে অংশটা আমরা দেখছি সেটা আরও সহজে কিন্তু আরও ভালোভাবে হতে পারতো আর যদি দুর্নীতি আমরা কমাইতে পারতাম। আমার বেশি ভালো লাগে এই বিজয় উৎসব। বিজয় উৎসব বেশি ভালো লাগে? তোমার প্রিয় গান কি? আমার প্রিয় গান আমার সোনার বাংলা। তুমি গাইতে পারো? শোনাবো আমাদের দিলে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখন তো এই তো আসলাম, যখন বাইরে দেখছি লোকজন, আমাদের মধ্যে যে একটা ভীতি এই সময়, কিন্তু ওটা সম্পর্কে বাইরে আসলে মনে হয় না যে ওই ভীতিটা আর গ্রো করে, তখন ভালোই লাগে দেখতে। আমি তো সেই সময় মনে হয় 9 কি 10 বছর আমি যে মানে এদেশ ছেড়ে পালিয়ে গেছি, ওটা সব স্মৃতি আমার মনে আছে ওই সময়টা। যে আমরা যতটুকু না আমরা মানে হতাশ, তারপরে এটাও ভাবতে হবে যে আমরা দেশের বয়সটা কতটুকু, সে তুলনায় আমরা এখন পার্শ্ববর্তী অনেকগুলো দেশের কাছে নিজেদেরকে নিয়ে যেতে পারি। তো এটাই বা কম কি, তাই না? আরও সময়ের ব্যবধানে নিশ্চয়ই আমরা আরও ভালো কিছু করব। আমি যথেষ্ট মানে আর কি আশাবাদী এবং অবশ্যই গর্বিত। আমি মনে করি যে সচেতনতা বাড়িয়ে মানুষের মধ্যে আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতি কালচার এইগুলির মূল্যবোধটাকে মানুষের মধ্যে বাড়িয়ে আসলে অসাম্প্রদায়িকতার ব্যাপারকে রুখে দাঁড়াতে হবে। আমাকে যদি দেশ স্বাধীন দেওয়া হয়, আমি সর্বপ্রথম বলবো যে আমাদের যেই মন্ত্রী মহোদয় যারা আছে, যেই জায়গায় বসে আমি দেশের জন্য কিছু করতে পারবো, সেখানে অ্যাটলিস্ট নৈতিকতা আনা উচিত এবং আমি এবং আমার বিপক্ষে যারা আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি সব সময়, যেটা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য তৈরি করে গেছেন। স্বাধীন, সবসময় স্বাধীনতা, যেমন মুক্ত পাখির মতো, যেখানে কোনো বাধা থাকবে না, সকলের ধর্ম নিয়ে সকলের মতো ভালো থাকতে পারবে, এরকম একটা বাংলা আমি চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।